আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। দুটো কথা আপনাদের সাথে না বললেই না, ব্যস্ততার কারণে ক্যামেরার সামনে আসা হয় না। স্বাধীনতার পর থেকে স্বাধীনতা মানে হচ্ছে স্বৈরশাসক দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন এবং স্বৈরশাসক থেকে মুক্তিগামী স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতার পর থেকে একের পর এক ষড়যন্ত্র চলেই যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস এবছর লক্ষ্য করলাম, যেটা বিগত কোনো সালে আমি এটা এইভাবে লক্ষ্য করি নাই। হিন্দুদের, সনাতন ধর্মাবলম্বীদের যত মন্দির, বাড়ি-গাড়ি, বিশেষ করে মন্দিরগুলা, পূজা করার যে সমস্ত জায়গাগুলো আছে, এগুলাতে স্বতঃস্ফূর্তভাবে আমি দেখলাম স্থানীয় মাদ্রাসার ছাত্ররা, তারপরে জামায়াত, শিবির, চরমোনাই, যত ইসলামিক দলগুলো আছে তারা গুরুত্বপূর্ণ মানে দায়িত্ব পালন করছে। সেটা হচ্ছে তারা মন্দির পাহারা দিচ্ছে। আপনারা নিশ্চয়ই এই ভিডিওগুলো, ছবিগুলো দেখছেন, এবং বাস্তবে এটা সত্য যে ইসলামিস্ট যারা, তারা এটা ধর্মীয় আবেগ, ধর্মীয় যে দায়িত্ববোধ থেকে তারা মন্দির পাহারা দিছে। ক্ষয়ক্ষতি তো নিজেরা করেই নাই, হতেও দেয় নাই। এবং দেখেন, আমাদের বাড়ির পিছনে বিশাল ভোলাতে এখানে একটা নমপাড়া একটা জায়গা আছে, নমকান্দি অথবা নমপাড়া। আমি ব্যক্তিগতভাবে সেখানে ভিজিট করছি, কারণ আমাদের নিজেরও সেখানে সয় সম্পদ আছে, বাগান আছে এবং অনেক প্রতিবেশী সেখানে আছে। ভাবলাম যে সেখানে যাই, মানুষের খোঁজখবর কী অবস্থা নেই। আমি সেখানে দেখলাম কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা সেখানে হয় নাই। এবং আমাকে আমার এক এলাকার ভাতিজা, সে আমাকে বলল, কাকা, কিছু লোক আসলো, তারা জামায়াত ইসলাম করে এবং তারা বলল যে এই এলাকায় যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনারা খেয়াল রাখবেন, আপনার এলাকার লোক। এবং সেই ছেলেটা কিন্তু আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি করে। এবং সে আমার বলল, কাকা দেখেন, জামায়াতের লোকেরা মন্দির টন্দির কোনো কিছু যাতে ক্ষতি না হয় সেই জন্য আইসা আমাদেরকে বলে গেল। তো এখন সর্বোপরি যে জিনিসটা দেখলাম, যে যাদের গুরুত্বপূর্ণ অবদান আছে ছাত্র সমাজ, বিরোধী রাজনৈতিক দলগুলো দ্বারা, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না। এখন কিছু আওয়ামী লীগ সনাতনী যারা ক্ষতিগ্রস্ত, তারা আসলে হিন্দু না, তারা সনাতনী না, তারা আওয়ামী লীগ। তাদের পরিচয় কিন্তু তারা যখন অনিয়ম, দুঃশাসন, জুলুম করছিল, এটা সিলেটের একটা ঘটনা। সিলেটের এক ইউপি সদস্য হবে, সে দুনিয়ার আকাম কুকাম করছে দীর্ঘ 15 বছর, 16 বছর। তখন তার পরিচয় ছিল আওয়ামী লীগ। যখন তার বাড়িতে হামলা হলো, তখন তার পরিচয় হয়ে গেল, পেপার পত্রিকাগুলো তাকে সনাতনীদের বাড়িতে, হিন্দুর বাড়িতে হামলা হয়েছে বলে প্রচারণা শুরু করলো। কিন্তু সে হিন্দুর বাড়িতে তো আক্রমণ হয় না, আক্রমণ হয়েছে আওয়ামী লীগের বাড়িতে। এখানে একটা ভুল প্রচারণা, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। যে ব্যক্তি জুলুম, অন্যায়, অবিচার করছে সে আওয়ামী লীগের, সে কিন্তু হিন্দু না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সে হিন্দু না, সে আওয়ামী লীগ। সে মুসলমানও না, সে হিন্দুও না, সে কোনো ধর্মের লোক না, সে হচ্ছে আওয়ামী লীগ। তো এখন আরেকটা ষড়যন্ত্র দেখলাম, যে হিন্দুরাই হিন্দুদের বাড়িতে হামলা দিচ্ছে এবং তারা হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে যারা হিন্দু ধর্মাবলম্বী, তারাই তাদের ধর্মীয় উপাসনাগুলোতে হামলা দিয়ে এবং আন্তর্জাতিক মিডিয়া কাভারেজের চেষ্টা করতেছে। এবং সেই ষড়যন্ত্র কিন্তু এখনও চলতেছে। ভারতের মিডিয়াগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে তাদের এখন পশ্চিমবঙ্গ না, আগে শুধু পশ্চিমবঙ্গ এগুলো নিয়ে কথা বলতে, এখন পুরো ভারত, ইন্টার ভারতে এটা নিয়ে কথা বলে। এবং যোগী আদিত্যনাথ সে পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলছে। তো এইটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। আমাদের দেশে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মাঝে আছে, আমরা সবাই মিলেমিশে থাকবো, সবাই এই দেশের নাগরিক। এই কথাটা আমি বহু বছর আগে থেকে বলে আসছি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যাই হোক না কেন, সবাই এদেশের সম্মানিত নাগরিক, সবাই এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার আছে। এবং আমাদের কনস্টিটিউশন একটা চ্যাপ্টার আছে, রাইট অফ রিলিজিয়ন, সবাই সবার ধর্ম সসম্মানে পালন করতে পারবে। অতএব ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সমস্ত প্রোপাগান্ডার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং এটার বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে।